বিএনপিকে সবসময় কালার করার জন্য একটা অংশ বসেই থাকে, যে যত ষড়যন্ত্রই করুক কাজ হবে না ইনশাল্লাহ। হাদি ভাইয়ের ব্যাপারটা যেটা হয়েছে, আমি বলবো হাদি ভাইয়ের ব্যাপারে যাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন বিগত দিনে একই সাথে চা খেয়েছে, একই সাথে তারা প্রচারণার কাজগুলো করেছে। তো আমার কথা হচ্ছে যে এতটুকু মানে কনফিডেন্স তো থাকতে হয় যে আমার সাথে যে পাঁচজন চলতেছে তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে নেওয়া উচিত ছিল। এটা আমার মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে। তাছাড়া আপনি গতকাল দেখেছেন ঢাকা মেডিকেলে যখন মির্জা আব্বাস ভাই গেছে, ডামির এক নেত্রী ঝুমা, উনি অনেক মিসবিহেভ করছে। এতে আমরা সবাই মর্মাহত। একজনকে আপনি প্রমাণ ছাড়া কিভাবে দোষারোপ করেন, আর কোত্থেকে তারা এই ধরনের সাহস পায় যে মির্জা আব্বাস ভাইকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে এবং উল্টাপাল্টা কথা হবে। ভাইয়ের আসন থেকে কেউ দাঁড়াবে এর মানে এই না সে প্রতিদ্বন্দ্বী হতে পারে, এর মানে এই না যে তার উপরে কেউ হামলা করবে। বিএনপি তো সন্ত্রাসী দল না, সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ, জামাত। সন্ত্রাসী দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল। বিএনপি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়েছে। দেশনায়ক তারেক রহমান যেখানে বলে দিয়েছে সে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবে, সেখানে হাদি ভাই তো উনি তো দেখেছেন, উনি দেশের জন্য, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য সব সময় প্রশংসনীয় বার্তা দিয়ে গেছেন। তার সাথে তো আমাদের মানে দলীয়ভাবে কোনো মানে কি বলে এটা সমস্যা থাকার কথা না। কিভাবে এটা সন্দেহ করলো যে উনাকে গুলি মারা হয়েছে বা মির্জা আব্বাস ভাইকে এইভাবে মানে হেয় করা হইলো, আমরা এটা তীব্র নিন্দা জানাই। এবং হাদি ভাইকে যারা এই অবস্থা করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক এবং প্রমাণ করা হোক আবারও যে দেশ এবং জনগণের জন্য বিএনপি কোনো দিনই আতঙ্কের কিছু ছিল না, সম্মানের জায়গায় ছিল এবং থাকবে ইনশাল্লাহ। আসলে এই যে আদিকে তার নিজের লোক, কাছের লোক আসলে যারা নিয়ে চলতো সেই গুলি করেছে। দেখেন, কাছের লোকরাই কিন্তু গুলি করবে, এটা নর্মাল বিষয়। আপনার যখন ক্ষতি করবে কাছের লোকরাই করবে, দূরের লোকরা ক্ষতি করতে আসে না। একটু বুঝার ভুল ছিল, ওর ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়া ভালো ছিল, যেহেতু একসাথে চলাফেরা করছে। একটু ভুলের জন্য অনেক বড় ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই দোয়া করতেছি আল্লাহ যেন তাকে ফিরিয়ে আনে এবং সুস্থ করে। মির্জা আব্বাস যখন দেখতে যায় তাকে চাঁদাবাজ বলে আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে, বাজে আসলে ভাবে বুলিং করেছে। দেখেন, বুলিং যে করেছে, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে কোনো কিছুর প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা উচিত না। ঢাকা ৮ আসন থেকে দাঁড়িয়েছে, এর মানে যদি মির্জা আব্বাস ভাইয়ের নাম উঠে এটা কিভাবে সম্ভব? তার সাথে লোকই তো গুলি করছে, ঠিক না? ওইটা তো আর আমাদের দলীয় কেউ না, ও তো আওয়ামী লীগের সাবেক কি যেন ছিল, আমি অতটা খেয়াল করি নাই। তাহলে মির্জা আব্বাস ভাইকে বুলিং করলো, ওই মেয়ে সাহস পায় কিভাবে? হ্যাঁ, আমরা জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আবারও সতর্ক করে দিচ্ছি যেন এই ধরনের কথাবার্তা না হয়। তাহলে আমরা কিন্তু ভাই রাজপথের রাজকন্যা, আমরা প্রতিবাদ করতে শিখেছি, প্রতিবাদ করতে জানি। আমরা দলের প্রয়োজনে সারা জীবন রাজপথে থাকতে রাজি আছি, দেশের প্রয়োজনে। সো এইভাবে মির্জা আব্বাস ভাইকে যদি কেউ হেয় করে কথা বলে, আমরাও কিন্তু ছাড়বো না। তারেক রহমান বাংলাদেশে আসতেছে 25শে ডিসেম্বরে আসার কথা রয়েছে। এই ক্ষেত্রে কিভাবে আপনারা তাকে বরণ করবেন? দেখেন, দেশনায়ক তারেক রহমানকে শুধু আমরা বরণ করব না, সমগ্র বাংলাদেশ বরণ করবে ইনশাল্লাহ। উনি যদি আসে, ওই দিনের দিনটা আমার মনে হয় ঈদের দিনের চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। বরণ করবে তো সুন্দরভাবেই, ফুল দিয়েই বরণ করা হবে। দেশের সন্তান দেশে আসতেছে, দীর্ঘদিন পর আসতেছে, এটা কতটুকু আনন্দিত? আনন্দিত আবার দুঃখেরও। দেখেন, উনার ভাই মারা গেছে, মা আইসিইউতে আছে, অনেক অবস্থা খারাপ। একটা ছেলের জন্য এটা তো অনেক দুঃখজনক। এতদিন আসতে পারেন এই ফ্যাসিস্টের কারণে বা নানান জটিলতার কারণে, রয়ের ব্যাপার আছে, অনেক ঝামেলা আছে। এখন যারা আসলে জানে না, বুঝে না, তারা অনেক ধরনের মন্তব্য করবে বা করে আসতেছে। কিন্তু যারা জানে যে সমস্যাটা কোথায়, কেন আসতেছে না, তাহলে এই ধরনের প্রশ্ন করবে না। আশা করি বাংলাদেশের মানুষ এটা সুদৃষ্টিতে দেখবে। ধন্যবাদ। উনি হচ্ছেন স্বতন্ত্র একজন প্রার্থী, যিনি জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো তাকে যে গুলিকাঘাত করা হয়েছে, তাকে যে হত্যার চেষ্টা করা হয়েছে, সেজন্য আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
দলের পক্ষ থেকে আমরা বিক্ষোভ করছি। আপনারা দেখেছেন গত 17 বছর ফেসিবাদ সরকার, স্বৈরাচার খুনি হাসিনা সরকার নির্বাচনের যে আমাদের দেশের একটা রব ছিল সেটা বন্ধ করে দিয়েছে। তো এবার যেহেতু নির্বাচন হবে, সকল দলের অংশগ্রহণ আছে, অবশ্যই কোনো সন্ত্রাসীর কালো হাত এই নির্বাচনকে বানচাল করতে পারবে না ইনশাল্লাহ। নির্বাচনের গতিতে চলবে। তবে আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা প্রার্থী হয়েছেন নির্বাচনে, যারা মনোনীত হয়েছেন বিভিন্ন দল থেকে বা যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, অবশ্যই তাদের যেন সিকিউরিটি সেফটি থাকে, তারা যেন নিরাপদে তাদের এই প্রচার কার্যক্রম চালাতে পারে। এই জন্য সরকারের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।